বাহ, ভুট্টার সাইজগুলো তো সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দানা তো মানে ভালো, দানাগুলো ভালো। তাই আপনাদের ইয়ে কি বায়ো? বীজ বীজ কিরকম দাম ভুট্টার? কেজি টাকা পয়সা কি গাছের গোটা? কেজি 550 টাকা। 540, 580 এরকম হয়। আর দানা কি নষ্ট হয়? না, দানা প্রতি রেখে যায়। মাথাটা এক চকলেটের মতো। হ্যাঁ। তো এটা ভুট্টাটা আমাদের আগাম ভুট্টা হচ্ছে 91, 92, 17। হ্যাঁ, ওই আগামেই হবে এটা 91, 17। 91, 65 এটা হচ্ছে বীজের নাম। হ্যাঁ, বীজের নাম। আর এটা হচ্ছে 92, 17 হচ্ছে বীজের নাম। এটা মানে এই ভুট্টাটা একটা গুণগত মান আছে, সেটা হলো ভুট্টাটা আপনি পাকবে। হ্যাঁ। ভুট্টাটা পাকবে, আপনি ভুট্টা ছিঁড়বেন তো নিচের পাতাটা পর্যন্ত সবুজ থাকে। এবং এত এত গাছটা এত মজবুত, ইয়াগুলো এরকম করবে আর হালবে তুলবে ভাঙবে না। কি বলবো, মানে ভুট্টার গাছটা। তার মানে গ্রাম অঞ্চলে ঝড় তুফান হলে দেখা যাচ্ছে যে অনেক সময় গাছ হেলে যায় বা নষ্ট হয়। হ্যাঁ, তাহলে কৃষকের জন্য সেটা উপকার। ভালো উপকার। এবং আরো একটা সুযোগ সুবিধা আছে, সেটা হলো যে মনে করেন আপনার নিচু জায়গায় কাটছেন, হ্যাঁ, আপনি 1 সপ্তাহ পানি ফেলে গেছেন, হ্যাঁ। অন্য জাত অন্য কোম্পানি শেষ হয়ে যাবে, কিন্তু এটা 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত পানি ফেলে থাকলে কোনো গাছ মরবে না। যেমন চর অঞ্চলে যেমন মনে করেন যে অনেক সময় দেখা যায় পানি বন্যা, এই যে সামনে বন্যা আসতেছে, দেখা যাচ্ছে সে তখন ভুট্টা চাষিরা যারা কৃষক, প্রান্তিক লেভেলে যারা কৃষকরা দেখা যাচ্ছে তখন ওই ভুট্টা চাষে অনেক সময় দেখা যায় এই বন্যার সময় না হলেও 1 সপ্তাহ পানি আটকায় থাকে, ক্ষতি হবে। তাহলে তো এটা অনেক প্লাস পায়। আর আপনি হাসছেন কেন? আপনি তো বাস করেন নাই। কৃষকদের জন্য গ্রাম অঞ্চলে পাতাগুলো নেবার গরুর খাদ্য হিসেবে হ্যাঁ। এবং মনে করেন শেষ ভুট্টা মানে মোটা সেরা পর্যন্ত হ্যাঁ। সবুজ থাকে। আর হচ্ছে যে শতাংশ কত মন করে নামে ভুট্টা? শতাংশ 1 মণ প্লাস। 1 মন প্লাস প্রতি শতাংশে, মানে মনে করে আমরা সেরে তার মানে যদি 33 শতাংশ জায়গা থাকে তাহলে 33 মন ধান, 33 মন ভুট্টা 33% হলে অনায়াসে আপনার 40 মণ হবে। 40 মন হয়। অনায়াসে। তাহলে তো জাতটা অনেক ভালো। এটা মানে 40 মণ অনায়াসে আছে। খুব ভালো। ভুট্টা জগতের মধ্যে ভালো। আচ্ছা, ধন্যবাদ। আর এটা হচ্ছে ধান আপনাদের। ধানটা গাছটা অনেক লম্বা মনে হচ্ছে। এটা 64-53 প্রতিটা গোছায় ধান আছে 200 প্লাস। হ্যাঁ, এটা শতকে 1 মণ করে। শতকে 1 মন। এটা আলু উঠানোর পর গাছছে। হ্যাঁ। আলু উঠানোর পর গাড়ার কারণে দেখা যাচ্ছে যে একটু কম হচ্ছে, যাতে আগাম কাটতে যেটা কাটা আমার শেষ হয়ে গেছে, হ্যাঁ। তাহলে মনে করেন এটা আরো বেশি ইয়ে হয়ে আর আমাদের সামনে আসতেছে এই যে রানিং চলতেছে, বীজ আসতেছে। হ্যাঁ। ওই 16,019 এটা খুব ভালো আগাম। আচ্ছা। আগাম গাছ, এটা পরে আপনি দেখা যাচ্ছে রবি শস্য করতে পারবেন। হ্যাঁ। ভালো একটা variety। এটা মানে ব্লাড থাকবে না, বেল বিটু কাটবে। আচ্ছা। কৃষকের জন্য এটা অনেক ভালো একটা ইয়ে আছে। হ্যাঁ। জমানোর উপর দেখা গেল ব্লাড হ্যাঁ। 2-1 দিনের মধ্যে খেত শেষ, হ্যাঁ। ব্লাড থাকবে না। এটা বলতে রোগবালাই হ্যাঁ, মানে রোগ বলে। হ্যাঁ। খুব ভালো। আচ্ছা, ভালো লাগলো। গাইস, ভিডিও শেষ পর্যায়ে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ হলে একটা ফলো করবেন। সো বাই।